রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই মজাদার কাঁচা আমের বার্মিস রেসিপিটা। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করছি। কাঁচা আম ফুরানোর আগেই আমি তৈরি করে নিয়েছি এই আচারের রেসিপিটা। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেলের ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন সারা বছরের জন্য এই আচার রেসিপিটা। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কাঁচা আমের আচারটা তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আশা করছি পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আমগুলো ছিলে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবগুলো আম 2 থেকে 3 বার ধুয়ে নেব ভালো করে। আমি আজকে আপনাদের আমের আচার তৈরি করে দেখিয়ে দেব, কাঁচা আমের বার্মিস আচার। তেল ছাড়াই সুন্দর করে তৈরি করে নিতে পারেন সারা বছর জুড়ে এই আমের রেসিপিটা। কাঁচা আমের বার্মিস আচারের রেসিপি সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আমের গায়ে থেকে পানিটা একদম টিস্যু দিয়ে মুছে নিব যেন পানিটা গায়ে না লেগে থাকে। এটা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আমের গায়ে যেন পানি লেগে না থাকে। এই বার্মিস আচারটা তৈরি করতে গেলে এভাবে করে যদি তৈরি করেন সারা বছর নষ্ট হবে না, আচারটা রেখে খেতে পারবেন। আমি সবগুলো আম পানিটা মুছে নিয়েছি টিস্যুর সাহায্যে। একদম মুছে নিতে হবে, কোনো রকম আমের গায়ে যেন পানি না লেগে থাকে। এখন আমি গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। আমি গোল গোল করে কেটে নিয়েছি এই বার্মিস আচারের জন্য। আর এখন অল্প কিছু উপকরণ দিয়ে এই আচারটা তৈরি করা যায়। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, আমি এখানে রাঁধুনির সিরকাটা ব্যবহার করছি। আমি এখানে সিরকা দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি এখন মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের মিষ্টিটার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, চাইলে কম বেশি দিতে পারেন। আর এখানে পরিমাণ মতো সিরকা দিয়ে দিচ্ছি, যারা যে পরিমাণের আচার তৈরি করতে চান ওই অনুযায়ী সিরকাটা দিয়ে দিবেন। আমি এখন সিরকাটা দিয়ে চিনি আর সিরকা দিয়ে আমি এখন 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে আমের আচারটা তৈরি করার সময় আমের পিসগুলো ভেঙে যাবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। প্রিয় দর্শক, 1 ঘন্টা পর দেখতেই পারছেন কি পরিমাণে পানি ছেড়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি, আম থেকে এই পানিটা ছেড়েছে। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। চলুন তাহলে দেখে নেন কিভাবে আমি এই আমের বার্মিস আচারটা তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন এই বার্মিস কাঁচা আমের রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি একদম আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম পানিটা শুকিয়ে আসতেছে। আর এখন যেটা রয়েছে এটা চিনির পানি।
আস্তে আস্তে এটাও শুকিয়ে নেব। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, অল্প কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো। সুন্দর একটা কালার চলে আসবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো করে একটু খালি নেড়ে দিতে হবে। পানিটা বেশি শুকাবো না। এদিক দিয়ে আমি এখন একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 3-4টা শুকনো মরিচ টেলে নিচ্ছি, তারই সাথে কয়েকটা পাঁচফোড়ন ভেজে আমি এটা একটু হালকা গুঁড়ো করে নেব। একদম বেশি গুঁড়ো করা যাবে না। প্রিয় দর্শক, আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পাঁচফোড়ন গুঁড়ো করাটা দিয়ে দিচ্ছি। রোদে দেওয়ার আর তেল ছাড়া এই বার্মিজ আচারটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। আর খেতেও দারুণ টেস্ট হয়। এভাবে করে বার্মিজ আচার তৈরি করলে কাঁচা আম শেষ হওয়ার আগেই তৈরি করে নিতে পারেন এই বার্মিজ আচারটা। আর কিছুটা অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও দারুণ টেস্ট হয় এভাবে করে আচার তৈরি করলে। এর স্বাদ কখনো ভুলবেন না। হয়ে গেল টক ঝাল মিষ্টি বার্মিজ আচারটা। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই টক ঝাল মিষ্টি বার্মিজ আচারটা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই তৈরি করে নিয়েছি কাঁচা আমের এই আচারের রেসিপিটা। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেলের ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি এত সুন্দর একটা আচারের রেসিপি। এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা কাঁচা আম পুরানো শেষ হওয়ার আগেই তৈরি করে নিয়েছি। এই টক ঝাল মিষ্টি আমের রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।